সাধারণ গ্রামের মেয়ে থেকে টলিউডের সুপারস্টার হয়ে ওঠা মিমি চক্রবর্তীর জীবনের গল্প অনেকটা সিনেমার মতনই। আসুন জানা যাক বিষয়টি কী। আজ এই মিমি চক্রবর্তীর নামটার সঙ্গে আজ প্রায় সকলেই পরিচিত। তবে আজ থেকে বেশ কয়েক বছর পিছিয়ে গেলে দেখতে পারবে জলপাইগুড়ি জেলার একটি ছোট্ট গ্রামের মেয়ে কেউ চিনত না তাকে। এমনকি সে যে একটা বড় জায়গায় পৌঁছাতে পারবে, টলিউডের সুপারস্টার নায়িকা হয়ে উঠবে, এমনটা বিশ্বাস করতে পারতেন না আশেপাশের মানুষেরা। তাই মিমির অভিনয়ে আসার স্ট্রাগলটা সিনেমার মতোই কিছুটাই বলতে গেলে। সেটা নিয়েই আনন্দবাজারে লিখলেন এই অভিনেত্রী। মিমির কথায় ছোট থেকে তিনি ভীষণ ডানপিটে ছিলেন। কবাডি খেলতেন, ব্যাডমিন্টনে পুরস্কার পেতেন, রোদে পুড়ে জলে ভিজে গায়ের রং কালো হয়ে যাচ্ছিল তার। এই কারণের জন্যই খুবই দুশ্চিন্তায় থাকেন মা বাবা। মেয়ের খেলাকে তারা মন থেকে সাপোর্ট করতেন না। আশেপাশে সবাই বলতেন মেয়েকে এইভাবে রাখলে বিয়ে দেওয়া যাবে না, বাবা মা খুবই বিপদে পড়বে। অবশ্য আজও মিমির বিয়ে নিয়ে এই প্রশ্ন তোলেন সকলেই। মিমি আর 5টা সাধারণ মানুষের মতন জীবন চায়নি। 10-5টা চাকরি, পাড়ায় আড্ডা, খাওয়া, ভাত, ঘুম, বিয়ে, এসবের বাইরে জীবন আছে। সেই জীবনে পথ এগোতে চেয়েছিলেন তিনি। কলকাতার ঝাঁ চকচকে জীবনের দিকে তাকে টেনেছিল। তাই স্কুলের পর কলেজে পড়াশুনো করবে বলে বাড়ির অমতে জেদের বসে কলকাতায় চলে এসেছিল। তারপর সেখান থেকে চ্যাম্পিয়ন ধারাবাহিকের কাজের সুযোগ পেলেন তিনি। জীবনে বয়ে চলল নতুন খাতে। মিমি কলকাতা আসার পরে তার পথ চলা কিন্তু সহজ ছিল না, তবুও তিনি হাল ছাড়েনি। এমনও দিন গেছে তার গরমে বাঁচার জন্য তোশকে জল ঢেলে শুয়েছে। তোয়ালেতে অভিনেত্রীদের কম পারিশ্রমিক দেওয়ার জন্য মুখ খুলেছিলেন। তার কথায় ক্যাটরিনা কাইফের মতো দেখতে লাগে, অথচ সেই দেখতে চাওয়ার জন্য যে খরচের সিকিভাগও তারা দিতে চায় না। দেখা যাচ্ছে বোম্বাইয়ের প্রযোজনা সংস্থা ক্যাটরিনার বিশেষ খাবারের খরচ পর্যন্ত জোটায়। আর এখানে লোকে তো নিজেকে কম পয়সায় ঠিক করে রাখতেই পারবে না, আর তখন শুরু হয়ে যাবে ট্রলিং। মোটা মেয়ে, কালো মেয়ে, বুড়ি মেয়ে, তাহলে কি করা যায়? তাই অভিনেত্রীদের জন্য টাকা বাড়াতে হবে, কথা বলেছিলেন মিমি। অবশেষে আপনাদেরকে বলে রাখি, আপনার যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।